রোহিঙ্গা ক্যাম্পে চাকরি হারানো স্থানীয় শিক্ষকরা চাকরিতে পূর্ণবহালের দাবিতে অচল করে দিয়েছে কক্সবাজার টেকনাফ মহাসড়ক। সোমবার সকাল থেকে উখিয়ার কোটবাজার চৌরাস্তায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তারা। হাতে প্ল্যাকার্ড আর স্লোগানে মুখর ছিলেন শিক্ষকরা। বারবার সংলাপে বসতেছি, আমাদের কোনো আশাস্বরূপ ফলাফল দিচ্ছে না এবং তাদের পক্ষ থেকে আরো উল্টা আমাদের বলে। আমরা দেখতেছি এদের শুধু একটা অজুহাত আছে, ওটা হচ্ছে কোনো ফান্ড নাই। এখন যদি ফান্ড না থাকে তাহলে যে কক্সবাজার কতগুলা অ্যারেঞ্জমেন্ট করতেছে ইউনিসেফে, ওইগুলা টাকা করতে আসতেছে। আমাদের কক্সবাজার 26 লক্ষ জনগণের একটাই প্রশ্ন যে ওই টাকাটা করতে আসতেছে। এখন এরা তো আমাদের কোনোভাবে আশাস্বরূপ পানি দিতে পারতেছে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শিক্ষকদের অভিযোগ, আন্তর্জাতিক সংস্থাগুলো হঠাৎ করে প্রায় 4000 শিক্ষককে চাকরি থেকে বাদ দিয়েছে। এতে পরিবার পরিজন নিয়ে তারা মানবেতর জীবন যাপন করছেন। 3 মাস সময় দিয়ে আমাদেরকে আশ্বস্ত করেছে চাকরি ফিরিয়ে দিবে বলে, কিন্তু ইউনিসেফ আমাদের সাথে প্রতারণা করেছে। সেই জন্য আমরা আজকে রাজপথে, যতক্ষণ না আমাদের চাকরি ফিরিয়ে দিবে না ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। যতক্ষণ আমাদের চাকরি পুনর্বহাল করছে ততক্ষণ আমরা এখানে থাকবো। আমরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ মানববন্ধ করে আসছি, বাট আমাদের কোনো ধরনের ফলস্বরূপ কোনো কিছু পাই নাই। তো আমরা আন্দোলন থেকে গণ আন্দোলনে চলে গেছি। কারণ হচ্ছে আমাদের আজ পর্যন্ত কোনো ধরনের প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের কোনো ধরনের ফলপ্রসূ কোনো কিছু দেয় নাই এবং আমাদেরকে কোনো কিছু করেও নাই। তো সেজন্য আমরা গণ আন্দোলন ডাক দিয়েছি। আজকে এটা চলমান। অবরোধে মহাসড়ককে ঘন্টার পর ঘন্টা আটকে থাকে বাস, ট্রাক আর প্রাইভেট কার। দুর্ভোগে পড়েন যাত্রীরা। শিক্ষকদের দাবি, পূর্ণবহলের ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে তারা বাধ্য হবেন। 4000 টিচার একসাথে অন্য ওখানে জব পাওয়াটা আসলে পসিবল না ক্যাম্প রিলেটেড কন্টেন্টসে। কিন্তু আমাদেরকে যদি আবারও যদি পুনর্বহাল করা হয় তাহলে হয়তো বা যে বেকারত্বের সমীহারটা বেড়েছে সেটা কমে যাবে এবং স্থানীয়দের যে একটা অধিকার সেটা বাস্তবায়িত হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদেরকে সেই ফলস্বরূপ আশানুরূপ কিছু দিতে পারে নাই। আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় নেওয়া হচ্ছে আমরা এই রাস্তাতে থাকবো। অনেকের যে 15,000 টাকা 15,500 টাকা বেতন পাইতো, ওই বেতন হচ্ছে সুন্দর করে সংসার চালাতো, এখন সেটা থেকে বঞ্চিত হচ্ছে। আমাদেরকে পুনরায় চাকরি বহাল করতে হবে। আমাদের দাবি এটাই হবে, আমাদের চাকরিটা ফিরে পেতে চাই আমরা, তাছাড়া কিছু চাই না।